নিশ্চয়ই খারাপ বলার যোগ্যতা আমার নেই। না সৌগতদা, দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। আপনার সঙ্গে কোনো কথা? ওরা স্বাধীন নাগরিক, যাবে। তবে ওরা ধর্ম নিরপেক্ষ, তাহলে কি ওরা আসছে? সে আমি জানি। সেই উত্তর আমি কি করে দেব? না, এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ। এনডিএর গত মঙ্গলবারের যে বৈঠক, সেই বৈঠকে এনসিপিআই এর বাকি সাংসদরা কিন্তু উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই বৈঠকে গড়হাজির ছিলেন তৃণমূল ত্যাগী 3 জন এনসিপিআই সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এনডিএ বৈঠকে গড়হাজির ছিলেন এই 3 জন সাংসদ। কেন তারা গড়হাজির ছিলেন? তাহলে কি সমীকরণ বদলাচ্ছে? তা নিয়ে কিন্তু জল্পনা ঘনীভূত হচ্ছে। না, এরকম কোনো কথা আমি বলতে পারি না। তাদের কথা তারাই বলতে পারবে। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে, কিন্তু ওরা ফিরে আসার ব্যাপারে আমার কিছু বলবে না। তো আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এই এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। আমরা কাউকেই চাপ দিচ্ছি না, আর আমরা কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলছি না। তারা তো ওরাই কথা বলেছেন। তারা কথা বলছে। যদি আসেন তাহলে কি হবে? আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবে।